বাতাসকে মুখরিত করে, বৃক্ষ তরুলতাকে সাক্ষী রেখে, আসমান জমিনকে সাক্ষী রেখে, জবানের সবটুকু শক্তি উজাড় করে দিয়ে চিৎকার দিয়ে বলি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। শত কোটি দরুদ ও সালাম সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, বিশ্ব মানবতার মুক্তির দিশারি সাইয়্যিদানা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। ওয়ালাকাদ আরসালনা ইলাইকুম কিতাবান ফীহি যিকরুকুম। সূরা বলে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষ শোনো, আমি এমন একটা কিতাব তোমাদের দিলাম, যেই কিতাবের ভিতরে জীবন নগরের কথা আছে না নাই? আরো জোরে বলুন, আছে না নাই? যেই কিতাবের ভিতরে হাফিজ ভাইয়ের কথা আছে না নাই? যেই কিতাবের ভিতরে মুহতারামের কথা আছে না নাই? যেই কিতাবের মধ্যে নারীর কথা আছে না নাই? আল্লাহ বলে দিলেন, ও পৃথিবীর মানুষ, এমন একটা কিতাব তোমাকে আমি দান করলাম, ফীহি যিকরুকুম, যার ভিতরে আমি আল্লাহ তোমার আলোচনা করেছি। তাহলে আমার আলোচনা কি? এর ভিতরে আছে, আছে, জোরে কোন আছে? কিন্তু আফসোস, থাকলে কি হবে? খুঁজে দেখলাম না। কথা বলেন, আমি কোন জায়গা? এই কোরআনুল কারিমে ফিরাউনের কথা আছে না নাই? এই কোরআনুল কারিমে নমরুদের কথা আছে না নাই? এই কোরআনুল কারিমে আবু জেহেলের কথা আছে না নাই? এই কোরআনুল কারিমে মুনাফিকের কথা আছে, কাফেরের কথা আছে, ফাসিকের কথা আছে, জালেমের কথা আছে। আমি কোন জায়গা? খুঁজে দেখি নাই। কি ভাই, আমি খুঁজেছি? আমি কোন কাতারে? আমি কি ফিরাউনের সাথে, না আমি নমরুদের সাথে, না আমি আবু জেহেলের সাথে, না আমি মুনাফিকের সাথে, না আমি কাফেরের সাথে, না আমি জালেমের সাথে? জোরে বলেন ঠিক কিনা? এটা তো আপনার খুঁজে দেখা দরকার ছিল। সারা জীবন খালি খুঁজলেন রিলিফ স্টাইল। কথা বলেন ঠিক কিনা? কষ্ট পাচ্ছেন? এই কিতাব হলো আপনার জীবনী। আপনি কোথায় আছেন আপনাকে খুঁজে বের করতে হবে। এই কিতাবের ভিতরে ইমানদারের কথা আছে না নাই? মুত্তাকির কথা, মুসলমানের কথা, মুহসিনের কথা, সালেহীনের কথা, মুজাহিদের কথা। আপনি কোথায়? খুব কষ্ট লাগে। আমি মহিউদ্দিন ভাইকে স্টেজে আসার আগেই বলছিলাম, আমার জীবনের সবচেয়ে বড় আফসোস, আরে ভাই আপনাদের কথা কি বলবো, আমার মতো মোল্লারাও খোঁজে নাই। ঠিক কিনা? আমার মতো মোল্লারা যদি খুঁজতো তাহলে তারা রাস্তা পেত। আমি যদি ফিরাউনের কাতারে থাকি তাহলে পারে আমি তো মাপ পাবো না, মাপ পাবো। আমি যদি ফিরাউনের কাতারে থাকি সুবুনি আমার পাও না। ঠিক কিনা? আমি যদি নমরুদের কাতারে থাকি জুতোর বাড়ি আমার পাও না। সৈন্য ঠেকাতে পারবে না। ঠিক পাইছে চাচা বুশ। কথা বলেন না কেন? খালি উনি খালি একটু ঘুমাই, স্বপ্ন উঠে কয় লাদেন আফগানে আক্রমণ করো। আবার একটু ঘুমাই, জেগে উঠে কয় লাদেন সিরিয়া আক্রমণ করো। আবার বলতেছে লাদেন পাকিস্তানে আক্রমণ করো। স্বপ্নই দেখে খালি। কিন্তু ও চাচা, স্বপ্ন এত দেখলে কিন্তু না, আজকে মঞ্চে যে জুতো খাবা নমরুদের সাথে যদি তোমার মিল হয় তাহলে চাচা বুশ যেমন জুতো ঠেকাতে পারে নাই, তোমার আশেপাশে বিজেপি বলো, মিলিটারি বলো, র্যাব বলো,
কেউ জুতো ঠেকাতে পারবে না। আপনারা মাঝে মাঝে ইউটিউবে লক্ষ্য করে দেখবেন জুতোর খাই কথা মাঝে মাঝে ভাবি। আমি যখন ফরিদপুর লেখাপড়া করতাম তখন ফরিদপুর লেখাপড়া করতাম হেফজোখানায় পড়ি। এখন ওই একবারই লোক মারা গেছে, আমাদের ডেকে নিয়ে গেল কোরআন শরীফ পড়ার জন্য। গেলাম, যে দেখি মহিলারা কাঁদতেছে, রাত সামনে ঘিরে নিয়ে আমাদের নিয়ে যাওয়া হলো, কোরআন শরীফ পড়তে হবে। তা আমি দাঁড়াই আছি, হঠাৎ এক নতুনবার এসে বলতেছে এক মহিলাকে, এই তুই কাঁদতেছিস কে? তোর কি হয়? তুই তো ওই পাড়ায় চাইছিস, কাঁদিস কে? মহিলা কয় যে কি কয়, ও চেয়ারম্যান আমি কি ও মরেছে ওই জন্যই কাঁদতেছি। তোকে জানি কাঁদিস কে? কত কাঁদতেছি এই জন্যই, জুতো কাঁদতেছি এই জন্য আজরাইল গিরাম চিনে গেছে। ঠিক কিনা? সাথী সাবধান হও, তুমি যদি নমরুদের সাথে মিল পাও, জুতো কিন্তু বাড়ির কাছে এসে গেছে। নমরুদের কাছে আছে কথা কোন নাই, নমরুদের কাছে ছিল চাচা বুশির কাছে। এখন দেখি যে আমার আশেপাশেও। তাহলে সাবধান, মিল করো। কি দিয়ে? কি দিয়ে? কোরআন দিয়ে মিল করতে হবে। তুমি কই? তুমি যদি জান্নাতের তালিকায় যাও জান্নাত পাবা। অবশ্য কেউ কেউ ভাবতেছে আরে বাদ দাও, মানে হুজুর এত কথা করলে কি হবি? আরে আমাদের দেশে পানি নাই, ফিরাউনের সাথে মিশলি সুবুন খাবার সম্ভাবনা নাই। আমি কই ও চাচা, ফিরাউনের সাথে মিশলি তুমি চুবন খাবে না। আল্লাহ খালি চুবানি দেয় না, কুরআনুল কারীমে আইছে কারুনের সাথে তোমার মিল পড়লে আল্লাহ শুকনো মাটির মধ্যে তোমার পুঁতে দেবে। সে আল্লাহ আছে না? আরো জোরে কর। আসুন সামনে চলি। আমাদের উদ্দেশ্য হলো আমরা কোরআনুল কারীম থেকে আমরা আমাদের খুঁজে বের করব। আমি আপনাদের সামনে সূরাতুল আল ইমরানের 30 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। কয় নাম্বার? আসলে তাফসীর বুঝতে গেলে, আসলে তাফসীর পড়তে গেলে সকলের আগে আয়াতে শানে নজুল বলা দরকার। আল্লাহ উদ্দেশ্য ছাড়া কোনো কিছু নাজিল করেছে? উদ্দেশ্য ছাড়া নাজিল করেছে? যে আমরা জানেন উদ্দেশ্য ছাড়া কি কাউকে ডিসি হিসাবে নিয়োগ দেয়? কারণ বোঝে ও আমার কথাই শুনবে। ঠিক কিনা? তাই কয় তুই ডিসি। আল্লাহ আমাদের বলল আমি তোমাদের উদ্দেশ্য ছাড়া সৃষ্টি করি নাই, উদ্দেশ্য একটাই, মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ও আমার বান্দা বান্দীরা, আমার কাজ হলো তোমরা জমিনে নেতার গোলামি করবা না, পীর সাহেবের গোলামি করবা না, খাজা বাবার গোলামি করবা না, আমির সাহেবের গোলামি করবা না, চেয়ারম্যানের গোলামি করবা না, প্রধানমন্ত্রীর গোলামি করবা না। তোমার জীবনের সব জায়গা গোলামি করবা আমার। কে গোলামি করবো? আর কারোর গোলামি করা যাবে? তাহলে বোঝা গেল আল্লাহর উদ্দেশ্য আছে আমাদের পাঠানোর। এই আয়াতে কালিমারও কারণ আছে। আল্লাহ রাসূল মক্কা থেকে যখন মদিনায় গেলেন, মদিনায় যে দেখে আউস, খাজরাজ, বনু নজির, বনু কায়নুকা, বনু হারেসা, বনু কুরাইজা, যত গোত্র আছে দুই ভাগে ভাগ। কয় ভাগ? আমার ভাই দেখেছে মদিনায়। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের দোয়ায় অনেকবার আল্লাহ মক্কা মদিনা দেখার সুযোগ করে দিয়েছে, অনেকবার আল্লাহ নিয়েছে। আমি শুধু এতটুকু বোঝানোর জন্য কথা, আমি আমার হজের ঘটনা বলবো না, উমরার ঘটনা বলবো না, আমি শুধু বোঝাতে চাই আউস, খাজরাজ, বনু নজির, বনু কায়নুকা, বনু হারেসা, বনু কুরাইজা সব গোত্র কয় ভাগে ভাগ? এক ভাগ হইল ইহুদির সাথে,
আর এক ভাগ কি খ্রিস্টানের সাথে। ইহুদিরা কয় আমরা ভালো, খ্রিস্টানরা কয়। আমার দেশের হুজুররা অবশ্যই সব কয় না, কয় যেরকম কয় وقالت اليهود عزير ابن الله وقالت النصارى المسيح ابن الله। ইহুদিরা বলতেছে আমাদের সাথে উজাইর আছে, আমরা শ্রেষ্ঠ। খ্রিস্টানরা কয় আমরা ঈসা আলাইহিস সালামের সাথে আমরা শ্রেষ্ঠ। আজ বাংলাদেশের দিকে তাকান, বলতেছে আমি জামাত ইসলামী করি, আমি ভালো। কেউ বলে আমি চরমোনাই কই আমি ভালো, আমি আল্লাহর কাছে বেশি প্রিয়। তাবলীগ জামাত বলতেছে আমি আল্লাহর কাছে বেশি প্রিয়। পীর সাহেব বলতেছে আমি আল্লাহর কাছে বেশি প্রিয়। খাজা বাবা, বাদশা বাবা, কদম বাবা, যত বাবা আছে সব বাবা বলতেছে আমরা আল্লাহর কাছে বেশি প্রিয়। জোরে বলুন ঠিক কিনা? এই প্রিয়র ধাক্কায় জাতি খুব বিপদে। কথা বলেন, জাতি কি যাবি কোন দিক? কথা বলেন। আচ্ছা বলেন তো দেখি, যারা আওয়ামী লীগ করে ওরা কি কয় যে আমরা আল্লাহর দুশমন? ওরা কয় আমরা আল্লাহর প্রিয়। বিএনপি ওরাও বলে আমরা আল্লাহর প্রিয়। বন্ধুরে, এক স্কুলে একটা মেয়ে হেঁটে যাচ্ছে, পাশে একটা ছেলে আস্তে করে পাশে দেয়া বলতেছে আই লাভ ইউ। হাসার জন্য বলি নাই, খেয়াল করবেন, আমি আপনাদের একটা কথাও হাসির খোরাক দেওয়ার জন্য কথা বলবো না। প্রত্যেকটি কথা আপনার বিবেকে আঘাত করবে। এবার ওই ছেলেটি আই লাভ ইউ করলো, মেয়ে কথাবার্তা বললো না, চলে গেল। কয়েকদিন এভাবে প্রস্তাব দেওয়ার পর মেয়েটা কথা বলে না। ও মেয়ের বাড়ির পাশ দিয়ে হেঁটে যাচ্ছে, তাকে দেখে একটা প্রাইভেট কার ফুল দিয়ে সাজানো আছে, পিছনে দুইটা মাইক্রো। এই বেকার রে, জানো না ওই যে কলেজে পড়ে ওই মেয়ের, ও তখন ওই গাড়ির কাছে হাসতেছে আর গান গাচ্ছে, মন ভাঙা আর মসজিদ ভাঙা সমান কথা। আমি এত ভালোবাসার দাবি করলাম, তুমি আমার মূল্য দিলে না। কি হুজুর শুনে রাখো, জামাত ইসলামী শোনো, চরমোনাই শোনো, মানিকগঞ্জ শোনো, আটরশি শোনো, সুরেশ্বরী শোনো, ভোজেশ্বরী শোনো, মাঝবান্ডারি শোনো, গাউসিয়া শোনো, রহমানিয়া শোনো, আওয়ামী লীগ শোনো, বিএনপি শোনো, জাসদ শোনো। আল্লাহ যদি তোমার ভালোবাসা কবুল করে নেয়, তোমার ভালোবাসার দাবি করার কোনো মূল্য নাই। মূল্য আছে? ভালোবাসা দায়ী করবো হবে, সে হবি এক পয়সা ভালোবাসা। কয় পয়সা? আমরা ভালোবাসবো কার? আজকের মাহফিলে আমরা যারা আছি দল বুঝি না, কোন দল বুঝি না, বুঝি কার কি? আমরা ভালোবাসবো কার? কারা কারা আল্লাহর ভালোবাসবেন দুই হাত তুলে আল্লাহকে ভালো লাগবে। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুন। জোরে বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। ভালোবাসবো কার? আর কারোর ভালো? আমি বললাম কথা মনে আছে, কথা কোথায় রাখছি? মক্কার লোকেরা কয়েক ভাগে ভাগ, কয় ভাগে? এক ভাগ ইহুদিদের সাথে, এক ভাগ খ্রিস্টানের সাথে। আমি আপনাদের বলতে চাই এটা একটা দরবার। এটা বলে ঠিক কিনা? আমার অত্যন্ত প্রিয় ভাই, অনেক মাহফিল করেছি মিরপুর এলাকায় একসাথে, অনেক। আমার আসার পরেই মনে হচ্ছিল যেন সেই সুন্দর পাকা দাড়ি, লাল টকটকে শরীর, চেহারাখানা আমার চোখের উপরে ভাসছে। বন্ধু আমার, আমি এতটুকু বলতে চাই আপনাদের কাছে, এতটুকু বলতে চাই, আমি কাউকে খাটো করার জন্য বলছি না। আমরা ভালোবাসবো কার? কেন? আমাদের সবচাইতে আপন কে? আমার বন্ধুরা, আল্লাহর নবী মক্কা থেকে মদিনায় গেলেন। মদিনায় যাওয়ার পরে দেখে একদল ইহুদিদের সাথে আর একদল খ্রিস্টানের সাথে। ইহুদিরা বলতেছে আমরা আল্লাহর বেশি প্রিয়, খ্রিস্টানরা বলতেছে আমরা আল্লাহর বেশি প্রিয়। আল্লাহর নবী বললেন আমি আল্লাহর বেশি প্রিয়। ও বন্ধু, বন্ধুত্ব দাবি করা যায়, কিন্তু বন্ধুত্ব সে যদি না দেয় আদায় চাপ দিয়ে নেওয়া যায় না। আল্লাহর নবী তিন দল আলাদা হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে
দেরি করবে না, আমার নবীর কাছে যাও, তাড়াতাড়ি বলো দলমত নির্বিশেষে কারা সবার সামনে যে প্রস্তাব দাও, কোন মানে বলো ইন মানে যদি, কুনতুম মানে তোমরা। আজকের মাহফিলে আপনারা যেভাবে হাত তুলে ওয়াদা করেছেন, আমরা কারোর ভালোবাসবো না, ভালোবাসবো কার? খালি আল্লাহর ভালোবাসবে যারা আল্লাহর আইনের উল্টো চলবে, চলবে। আল্লাহর ভালোবাসবে যারা পীরের দোহাই দেবে না তারা, যখন ঠিক কিনা? অবশ্যই পীর সাহেবের জায়গায় থাকবে, আমার আপত্তি নাই, কিন্তু হুজুর তোমার কাজ কাম যদি কোরআন সুন্নাহ মতে না টেকে তুমি তালাক, যখন ঠিক কিনা? এটা কি খালি কোরআন আর কি? আরে ভাই দাড়ি পাল্লা বলেন বলেন বলেন, কি 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 দাড়ি পাল্লা আল্লাহ রাব্বুল আলামিন বললেন এটা একটা দাড়ি পাল্লা। খালি দাড়ি পাল্লায় ওজন হয়? কথা বলেন। ওজন হতে গেলে কি লাগে? বাটকারা লাগে, কোন কোন এলাকায় বলে পোয়েম লাগে, পাথর লাগে। এখন বাটকারা কোথায় পাবো? চেয়ারম্যান সাহেবের কাছে কোনে পাবো? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। জোরে বলি আল্লাহু আকবার। তাহলে বাটকারার নাম কি? মুহাম্মাদুর। আপনি কবেন হুজুর আপনি রসুলের বাটকারা বানালেন কে? আচ্ছা কত দেখি আপনাদের এলাকায় যখন কোনো লোক মারা যায়, চেয়ারম্যান সাহেব মারা গেলে তার মাটি 10 সময় কবরে নামাবেন আর বলবেন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি আওয়ামিলিক। নামানোর সময় বলবেন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি জামাত ইসলাম। পীর সাহেব মরহুম মকবুল হোসেন সাহেব শুয়ে আছে, তার নামানোর সময় করছেন নমক তরিকা। আল্লাহ রাসূলুল্লাহ তুমি যে দলের হও রাসূলের তরিকায় ছাড়া উপায় নাই, ঠিক কি না? তাহলে তোমার ওজন দেব কাঠ দিয়ে? রসুল দিয়ে। ভালো করে বুঝবেন, ওজন দেব কাঠ দিয়ে? রসুল দিয়ে। এইবার কোরআন নামক দাড়িপাল্লা টেবিলের মাঝখানে রাখলাম। কোরআন নামক দাড়িপাল্লা কি টেবিলের মাঝখানে রাখলাম। এরপরে রসুল নামক বাটকারা বাম পাশের পাল্লায়। এইবার বাংলাদেশের তরিকা মোট 12টা। কয়টা? চিশতিয়া, কাদরিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, চিশতিয়া, সাবিরিয়া, সরদিয়া, হুসাইনিয়া, গাউসিয়া, রহমানিয়া, সাজেলিয়া, আল কাদরি, আল হাসনি। 12 তরিকা। কয় তরিকা? আচ্ছা কম তো দেখি কোন তরিকার হুজুরের সাথে আর তরিকার হুজুরের খুব মিল আছে, কিন্তু সবাই দেখে কাঁদ দিই, সবাই বলে আমার কাছে এসে আল্লাহ আছে, কিন্তু একজনের সাথে আর একজনের কি নাই, তার বোঝা যাচ্ছে সব 2 নম্বর। ঠিক কিনা? সব 2 নম্বর। কারোর কাছে মারে পথ নাই, সবাই হলো মারির পথ। আমার ভাইরা যদি তাই হয় তাহলে ভালো করে শোনো, সমস্ত তরিকার হুজুর সামনে বাংলাদেশের যত নেতা আছে, প্রধানমন্ত্রী আছে, নেত্রী আছে, প্রেসিডেন্ট আছে, সব সামনে একটা একটা ধরব, ডান পাশের পাল্লায় তুলবো, বাম পাশে রসুল বসানো আছে, ওজন করব। ওজনে যদি টিকে দাও মাথায় করে নিয়ে বাড়ি যাব। আজকে মির্গোবাড়ি তাফসীর মাহফিল থেকে সিদ্ধান্ত নেওয়া লাগবে, তুমি নেতা হও, নেত্রী হও, আলেম হও, পীর হও, সুফি হও, দরবেশ হও, ওজনে তুমি টিকে গেলে তালাক। ঠিক কি না? কষ্ট পাচ্ছেন আপনারা? কষ্ট পান? তালাক। কয় তালাক? একটা দেবেন নাকি? একটা দিলি চেয়ারম্যানের কাছে কেমন ভাই আসলে মাটিতে এসে মাথা গরম হয়ে গেছিল তো, ওই জন্য ও সব চলবে না, আজকেই আউট। ঠিক কিনা? আমি আগেই বলেছি আমরা ভালোবাসবো কার? কেন আল্লাহ ভালোবাসবে? সৃষ্টিকর্তা না, আপনার সবচাইতে আপনজন কে? আরো জোরে কন।
যখন তুমি ছোট্ট ছিলে দাঁত ছিল না মুখে, তরল খাবার তোমার জন্য দিলেন মায়ের বুকে, দিলেন মায়ের বুকে। যখন আল্লাহু আকবার। ও বন্ধু, কেন তুমি আল্লাহর ভালোবাসবা না? ও জাতি, তুমি কি জানো তোমার জন্মের আগে আজকে তোমার কাছে নেতা আপন হলো, আজকে তোমার কাছে পীর সাহেব আপন হলো, আজকে তোমার কাছে তরিকা আপন হলো, আজকে তোমার কাছে নেত্রী আপন হলো, আজকে তোমার কাছে প্রধানমন্ত্রী আপন হলো। কিন্তু তোমার কি মনে আছে যেদিন তুমি পৃথিবীতে এসেছিলে তোমার নিয়ে কেউ চিন্তা করে নাই, তোমার নিয়ে চিন্তা করেছে আমার আল্লাহ। কে চিন্তা করেছে? আরো জোরে বলুন। তোমার মার বুকে খাবার রিজার্ভ করে চেয়ারম্যান দিয়েছে, কথা বল। বাংলাদেশের প্রধানমন্ত্রী দিছে, বিরোধী দলীয় নেত্রী দেয় নাই। তোমার মার বুকে খাবার রিজার্ভ করে দিয়েছে আমার আল্লাহ। ঠিক কিনা? খালি রিজার্ভ করে নাই, আল্লাহ জানে তোর গালে দাঁত নাই, কাজেই দুধ যদি গাঢ় হয় পেটে হজম হবে না, পাতলা। সুবহানাল্লাহ কবেন না করে? খালি পাতলা, খালি পাতলা, খালি পাতলাই না। রাত্রে ঠিক এইভাবে আপনি বাড়ি আছেন, এবার স্বামী স্ত্রী দুজন এক জায়গা হয়েছে, সন্তানের বয়স প্রায় 1 বছর। স্ত্রীর উপরে গোসল ফরজ হলো, প্রচন্ড ঠান্ডা পড়তেছে, চুয়াডাঙ্গা জেলায় এমনিতেই ঠান্ডা বেশি পড়ে। এবার ছেলেটা, স্ত্রী গোসল করে আসলো। এই ঠান্ডা রাত, শরীরে ঠান্ডার সময় ঠান্ডা পানিতে গোসল করলে গা খুব গরম হয়। যারা কথা বলছে না, ওরে গাও গরম হয়। কি গরম হয়? ঠান্ডা হয়। কি হয়? খালি ঠান্ডা হয় না। চেয়ারম্যান সম্মানী যতই হোক, ঠান্ডা পানি এক ফুট ফেললি পরে টাকা কয় যে ঠিক কিনা? ঠান্ডা পানি গায়ে পড়লে কি মাথা খারাপ। তুমি আজকে ফেসবুক নিয়ে পাগল, তুমি ইউটিউব নিয়ে পাগল, তুমি আজকে আধুনিক গান নিয়ে পাগল, তুমি আজকে ছবি নিয়ে পাগল, তুমি আজকে লালন গীতি নিয়ে পাগল। কিন্তু তুমি বলো তো দেখি, তোমার এই সুন্দর কণ্ঠখানা দান করলো কে? আরো ধরে বলো। আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও যুবকেরা, ও মানুষেরা, কেন তুমি আল্লাহর নামে স্লোগান দিবা না? তাকবীর শুনলে কেন তুমি রেগে যাও? নারায়ে তাকবীর বললে তুমি কেন অমুক দলে ঠেলে দাও? এ কথা কেন বলো? ও বন্ধু, আমার আল্লাহ এই কথাটা তুমি কেন বলবা না? তোমার বিবেকের পাড়ায় আঘাত করতে চাই। আমার আল্লাহ ডেকে বলেন, ও আজকের মৃগমারি তাফসীর মাহফিলের মানুষেরা, আমার আল্লাহ ডাকে আর কয়, বান্দা তোর কি মনে নাই ওই ঠান্ডার রাত্রে তোর মা গোসল করে ঘরে এসেছে, ঠান্ডায় ঠক ঠক করে কাঁপতেছে। আমি আল্লাহ ইচ্ছা করলে তোর মা ঠান্ডা শরীরের মধ্য থেকে ঠান্ডা দুধ খাওয়াতে পারতাম। আমি রব্বুল আলামিন ঠান্ডা দুধ খাওয়াই নাই, তোর মা ঠান্ডা শরীরের মধ্য থেকে ঠান্ডা দুধ খাওয়ালে তোর সেলেসা হবে, হুপিং কাশি হবে, নিউমোনিয়া হবে, অ্যাজমা হবে, গলা বসে যাবে, করোনা হবে। আমি রব্বুল আলামিন তোর মার বুকের ভিতরের দুধ, ঠান্ডা দুধ তোর খাওয়াই নাই। আমি আমার কুদরতি হিটার দিয়ে, আমি আমার কুদরতি হিটার দিয়ে তোর মায়ের বুকের ভিতরকার দুধ উষ্ণ উষ্ণ গরম করে তোর জন্য খাওয়ার ব্যবস্থা করে দিলাম। এই জন্য করে দিয়েছি, জমিনে যে কারোর স্লোগান দিবি না, স্লোগান দিবি কা। অথচ দেখেন কথাগুলি কয়েছে তো বিদ্যুৎ কথা কন শয়তান আল্লাহর স্লোগান শুনে তোর মন খারাপ হলি, মুষ্টির ভিতরে ফাঁস কিলাস মাপে যখন ঠিক কিনা তুই ফাঁস বিনা তলিনি কোনাবে যখন ঠিক কিনা, তাহলে আমার কণ্ঠ দিয়ে আওয়াজ আসবে কার? আরো জোরে বলা লাগবে কার? সবচেয়ে দয়া বেশি কার? আমার ভাইরা, এখানে শেষ না। আমি আপনাদের কাছে অনুরোধ করতে চাই, একান্ত আপন ছেলেরা আমার মাবুদ। কথা বলেন? আচ্ছা ভাই বলেন তো দেখি, আপনি মাহফিল শেষ করে
বাড়ি যে ঘুমাবেন, ঘুমানো মানুষ কি তাজা? কথা বলেন, ঘুমানো মানুষ তাজা? মরা মানুষ কি নড়াচড়া করে? আপনি রাত্রি এপাশ ওপাশ হন কেন? আমার বাবুর থেকে বলা নবী আসহাবে কাহফের যুবকগুলো যখন পাহাড়ের গর্তে আশ্রয় নিয়েছে, নবী রে ওদের কাছে কেউ নাই, ওরা যখন ঘুমাইয়া গেল, ও রাসূল তুমি ছিলে না, আমি আল্লাহ ছিলাম। ওদের এক পাশ দিয়ে শুয়ে থাকলে আপনারা জানেন বন্ধু বান্ধব নিয়ে বেড়াতে যাই, ছোট্ট জায়গায় চাপাচাপি করে শোয়ার কারণে শরীর ব্যথা হয়ে যায়। আল্লাহ কয় ও বান্দা, তাহলে তুই যখন ঘুমাবি, ঘুমানোর পর আমি রব্বুল আলামিন তোর ওই এক পাশ রাখি না, মাঝে মাঝে আমার কুদরতি হাত দ্বারা তোর এপাশ ওপাশ করে দেই, যাতে তোর কোনো কষ্ট না হয়। অথচ আল্লাহর দ্রোহী কাম করলে, কোরআনের বিরোধিতা করলে কষ্ট হয় কার? আরো জোরে বলুন কার? আমি আগেই বলেছি কোন দল বুঝি না, কোরআনের বিরুদ্ধে কথা বললে সহ্য করা হবে না। ঠিক কিনা? তুমি কার গায়ে হাত তোলো? কার দিকে তুমি চোখটাকে তারা করে তাকাও? তোমার চাইতে আমার আল্লাহর চোখের পাওয়ার অনেক বেশি, অনেক বেশি। তুমি আজকে হামলার ভয় দেখাও, মামলার ভয় দেখাও, তুমি আজকে রিমান্ডের ভয় দেখাও, তুমি আজকে করসের ভয় দেখাও, কান খুলে শুনে রাখো, কোরআনের সৈনিকদেরকে ভয় দেখিয়ে স্তব্ধ করা যাবে না। যারা বলেন ঠিক কিনা? যেহেতু ইমানদারের ১ নম্বর পরীক্ষা হইল ভয়। কি? কার ভয়? নিশ্চয় কথা আল্লাহর ভয় হবে। মুসার জন্য ফিরাউনের ভয়, ইব্রাহিমের জন্য নমরুদের ভয়, ইসলামের দুশমনের ভয়, আবু জেহেলের জন্য, মুহাম্মদের জন্য আবু জেহেলের ভয়। আজও যারা আপনার দিকে চোখ তেরা করে তাকায়, কয় দেখে দেব, আমার দেখা লাগবে না, তুমি তৈরি হও, তোমার বিরুদ্ধে অ্যাকশন রেডি হচ্ছে। ঠিক কিনা? ইমানদার জানে, শুনে রাখেন, যতদিন পর্যন্ত কোন ইমানদার হুমকি খায় না, আমলার হুমকি খায় না, মামলার হুমকি খায় না, ততদিন পর্যন্ত তোমার ইমানের পরীক্ষা তুমি দাও না। ঠিক কিনা? আল্লাহ কয় ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফ, আমি প্রথম পরীক্ষা কি দিয়ে? বলুন বলুন বলুন। খালি কয় যে বোঝেন তো আমাদের দেশে আপনাদের জীবননগরের হুজুররা ভালো। আমি ভাইয়ের কাছে বলতেছিলাম, আমি তো খুব বিপদে আছি ভাই, ছাই দিয়ে তো মাছ ধরে ঠেকানো দেয়, আমি হুজুর ধরে ঠেকাতে পারতেছি না, পিছলিয়ে মারা যাচ্ছে। ভাই জানেন খুব চাপে আছি। কথা বলেন। ওরে শয়তান, তোমার আল্লাহর চাপের চাইতে ওই সুনপুটি নেতার চাপ বেশি হইল, বেশি হইল। তোমার খুশি হওয়া দরকার ছিল, তোমার আনন্দিত হওয়া দরকার ছিল। যখন কোরআনের আইন মানার কারণে, কোরআনের আইন প্রতিষ্ঠার কাজ করার কারণে কেউ যদি তোমার হুমকি দেয়, তোমার আনন্দিত হওয়া দরকার ছিল যে আল্লাহ আমাকে কবুল করে নিয়েছে। ঠিক কিনা? কষ্ট হচ্ছে আপনাদের? অসুবিধা হয়? আমার ভাইয়েরা, আমি আপনাদের খেদমতে আরজ করতে চাই, একান্ত আপনজনেরা আমার, আমি যখন কুষ্টিয়া জেলখানায় ছিলাম, আল্লাহর এক বান্দা বাড়ি রংপুর, যে কোনো কায়দায় এখানে অ্যারেস্ট হয়েছে। যখনই খবর আসতো যে আপনার নামে নতুন একটা মামলা হইল, দলীয় এসে আমার জড়াই ধরে কয়, হুজুর দেখছেন আমার আল্লাহ আমার স্মরণ করেছে। আমার মাবুদ আমার স্মরণ করেছে, আমি যে মাবুদের মনে আছি মামলা হওয়ার কারণ। ঠিক কিনা? আমার মাবুদ যদি আমার মনে না রাখতো যে ওই বান্দাগুলোকে আমি জান্নাতি মানুষ বানাবো, তাহলে আমার বিরুদ্ধে কেউ হুমকি দিত না। ঠিক কিনা? কাজেই আজকে যার বিরুদ্ধে হুমকি আসে না, হুজুর তুমি যাই হও, কথা কন না, আমার বন্ধু কষ্ট হচ্ছে আপনাদের।